المبارك عليه الله سبحانه وتعالى প্রশংসা কৃতজ্ঞতা যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর উপরে ঈমান আনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর ভয় করে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি লাভের আশা পৃথিবীতে যে ঘরকে আল্লাহর ঘর বলা হয়, আল মসজিদু বাইতুল্লাহ, এবং মর্যাদাপূর্ণ জুম্মার দিবসে আগে আগে খুতবা এই অনুষ্ঠানে আল্লাহ আমাদের বসার তৌফিক দান করেছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জুম্মার আলোচনা, জুম্মার দিন যে দিনই আলোচনা হয়, এটা সাধারণ কোনো বিষয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল মুসাফিরি রাকআতান, সালাতুল ফজরি রাকআতান, সালাতুল জুমআতি রাকআতান। ফজরের সালাত 2 রাকাত, মুসাফিরের সালাত 2 রাকাত, জুম্মার সালাত 2 রাকাত, অথচ যোহরের সালাত 4 রাকাত। আর যেই দিনটা বেশি মর্যাদাবান, সেই দিন যোহরের সালাতকে বলা হয় জুম্মার সালাত। জুম্মার সালাত হয়ে গেল 2 রাকাত। আল্লাহ রাসূল বলেন তার কারণ তামামুন গায়রু কাসরিন আলা লিসান নবী, ইন্নামা কুসিরাতিল জুমআহ লিআজলিল খুতবা। এই যে যোহরের 4 রাকাত জুম্মার দিন, এটা কসর করেছেন তোমাদের নবী। আমাদের নবী এটা 2 রাকাত করে দিয়েছেন। আর 2 রাকাত হলো জুম্মার আলোচনা। সাধারণ মুসলমানদের দ্বীন, ঈমান, ইসলাম, আল্লাহ, রাসূল এই বিষয়ে ইলম অর্জন করা আর মানে বাস্তবিক পক্ষে আর কোন মাধ্যম নেই। একটা মসজিদে যদি জুম্মার আলোচনা গঠনমূলক হয়, বিষয় ভিত্তিক হয়, এবং প্রতি মাসে 4টে আলোচনা কমপক্ষে, এভাবে করে যদি 5 বছর বিষয় ভিত্তিক গবেষণামূলক আলোচনা অন্তত ওই মহল্লার মুসল্লিদের বাংলায় ইসলাম জানা হয়ে যাচ্ছে। ওই ইসলাম বলতে এই জুম্মার দিন আজানের সাথে সাথে মসজিদে আসা উচিত। জুম্মার আজানের কথা আল্লাহ আলাদাভাবে বলেছে। একটা সূরার নামই হলো জুমা, এবং জুম্মার আজানের সাথে সাথে সব হালাল কাজ বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন সেই খুতবার আলোচনায় আল্লাহ আমাদের বসার যে তৌফিক দান করলেন, আমরা আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এই জন্য আজকে আমরা আলোচনা করবো এই বৃষ্টি সম্পর্কে, আলোচনা পানি সম্পর্কে।
পানি আল্লাহর কত বড় নিয়ামত। এই পানি আল্লাহর কত বড় দান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমি পানি নাযিল করেছি, আমি কোরআন নাযিল করেছি, আমি পানি কি করেছি? নাযিল। এই দুনিয়ার মধ্যে যত বড় বড় নিয়ামত আছে, যত নিয়ামত আছে, তার মধ্যে মৌলিক কতগুলি নিয়ামত আছে। তার ভেতরে একটা হলো পানি। জোরে বলুন, একটা কি? একটা হলো পানি। পানির অপর নাম কি বলা হয়? কেন বলা হয়? পানির আরেক নাম হলো জীবন। তার কারণ যেখানে পানি আছে সেখানে কি আছে? সেখানে জীবন আছে। জীবন পানি বাদে জীবন, এটা হচ্ছে অকল্পনীয়। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ। আমি আল্লাহ সকল প্রকার জীবন্ত বস্তুকে পানির মাধ্যমে তৈরি করলাম। মিনাল মা কুল্লা শাইইন হাইয়্যিন, সমস্ত জীবন্ত বস্তু। গাছেরও কিন্তু জীবন আছে, গাছেরও কি আছে? জীবন আছে। মাটিরও জীবন আছে। আল্লাহ বলছে মরা, হুয়াল্লাযী আরসালা ওয়া আরসালা রিয়াহা লাওয়াকিয়া ওয়া আরসালা রিয়াহা লাওয়াকিয়া বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি ওয়া আনজালনা মিনাস সামাই ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيكم مما خلقنا أنعاما وأناسيا كثيرا। আল্লাহ বলছে, আমি ভারী, আমি পানির গর্ভ, পানির মেঘ আল্লাহ বাতাসের মাধ্যমে বহন করেন এবং বৃষ্টি বর্ষণের আগে আল্লাহ রহমতের বাতাস প্রেরণ করেন, বাতাস প্রবাহিত হয় রহমতের বৃষ্টি বর্ষণের আগে। এরপরে বলছে, আমি পবিত্র পানি নাযিল করে দিলাম। ওয়ানজালনা মিনাস সামাই মা'আন তাহুরা, আকাশ থেকে মেঘের থেকে যে পানিটা নাযিল হয় সে পানিটা কি? মা'আন তাহুরা, কোনো ভেজাল নেই। আমাদের পুকুরের পানিতে ভেজাল আছে, মাটির মধ্যে যে পানি আছে সেখানেও আর্সেনিক থাকে, কিন্তু ওখান থেকে যেটা নাযিল হয় আল্লাহ বলছে, আফরাআইতুমুল মা'আল্লাযী তাশরাবুন, ও দুনিয়ার মানুষ, যে পানি তোমরা পান করো ওই পানি সম্পর্কে তোমরা কি উপলব্ধি করেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল মুনজিলুন,
আল্লাহ বলছে মেঘের মধ্য থেকে পানিগুলি তোমরা নাযিল করো না, আমি আল্লাহ করি। লাউ নাশাউ জাআলনাহু উজাজা, আমি ইচ্ছা করলে লোনা পানি নাযিল করতে পারতাম। লোনা পানি নাযিল হলে হতো না, জমিনে আর ফসল হতো। নোনা পানির কারণে কি ফসল হয় না? আল্লাহ বলছে আমি নোনা পানি, সাগরের থেকে তো নোনা পানি তুলি, আমি নোনা পানি নাযিল করে দিতে পারতাম, করলাম না। ফালাউলা তাশকুরুন, তারপরও কি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করবে না? জোরে বলবেন আলহামদুলিল্লাহ। একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে লিনুহইয়া বিহি বালদাতাম মাইতান। লিনুহইয়া, বালদা মানে জমিন, শহর, মাইতা মানে মৃত্যু, মরা জমিনকে আমি আবার জীবিত করি। তাহলে বোঝা গেল মাটিরও কি আছে? মাটিরও জীবন আছে। যেখানে জীবন সেখানে পানি, যেখানে জীবন সেখানে কি পানি, সেখানে পানি। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع والله মানে হচ্ছে আল্লাহ খলাকা সৃষ্টি করলেন, কুল্লা মানে সব, দাব্বা আল্লাহ সকল প্রকার দাব্বাকে আল্লাহ সৃষ্টি করলেন কি দিয়ে? মিম্মাইন, পানি। ফামিনহুম মান ইয়ামশি আলা বাতনি, এমনও দাব্বা আছে যারা বুকের উপরে চলে। বুকের উপরে কি চলে? বুকের উপরে চলা প্রাণী আছে না? আল্লাহ বলছে এমনও দাব্বা আছে বুকের উপরে চলে। ومنهم من يمشي على رجلين, এমনও দাব্বা আছে দু পার উপরে চলে। তারা কারা? তাহলে মানুষও দাব্বা। ومنهم من يمشي على أربع, এমনও দাব্বা আছে চার পার উপরে চলে। এর দ্বারা কি বুঝলাম? হয় বুকের উপরে, না হয় চার পা, না হয় দুই পা, এর বাইরে কোনো প্রাণী নেই। তাহলে বোঝা গেল সকল প্রকার প্রাণীকে আরবিতে দাব্বা বলা হয়, আর সকল প্রকার দাব্বাকে আল্লাহ পানি দিয়ে তৈরি করেছে। কোরআনের মধ্যে একটা বৈজ্ঞানিক আয়াত আছে, মানে বিজ্ঞান এখনো যেখানে যেতে পারেনি, বিজ্ঞান এখনো যা আবিষ্কার করতে পারেনি, কিন্তু তারা সন্দেহ করতেছে, এইরকম একটা আয়াত আছে কোরআনের। আয়াতটা হলো ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাসা ফীহিমা মিন
দাব্বা। আল্লাহ বলছে এটা হলো আল্লাহর কুদরত, এটা হলো আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ আসমান আর জমিন সমূহ তৈরি করেছেন। আসমান অন্যের মধ্যে ওয়াল আরদ মিসলাহুন্না, আল্লাহ বলতেছে আকাশ যেমন অনেক, পৃথিবীও অনেক। ওয়াল আরদ মানে পৃথিবী, মিসলা মানে অনুরূপ। মিসল মানে কি? আসমান যেমন অনেক, পৃথিবীও অনেক। পৃথিবীও কি অনেক। এই আয়াত নাযিল হওয়ার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাসূলের জামানায় তিনি বসে কোরআনের এই আয়াত বলে পৃথিবীর মতন আরো পৃথিবী থাকতে পারে। এখন এটা প্রমাণিত, পৃথিবীর মতন আরো পৃথিবী আছে না নেই? আছে। জোরে বলুন, আছে না নেই? পৃথিবীর মতন আরো গ্রহ তো আমাদের সৌরজগতে রয়েছে, এবং বড় বড় গ্রহ। বৃহস্পতি একটা গ্রহর নাম আমরা শুনি। আমাদের পৃথিবী থেকে 1300 গুণ বড়। হ্যাঁ, এখন এইরকম সৌরজগৎ আছে কোটি কোটি, তার মানে কোটি 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 পৃথিবী আছে। এখন এটা তো আছে, কিন্তু মজার কথাটা কি? আল্লাহ বলতেছে ওয়ামা বাসসা ফীহিমা মিন দাব্বা। আল্লাহ এখানে খুব মানে কৌশল করে একটা কথা বলবেন। আল্লাহ আকাশ আর জমিনের কথা বলে বলতেছে কি, আমি এই জমিন আর আসমানের মাঝে আমি দাব্বা ছড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি পৃথিবীতেই কেবলমাত্র দাব্বা থাকতো, তাহলে আল্লাহ বলতেন ওয়ামা বাসসা ফীহা মিন দাব্বা। ফীহা বললে বুঝতাম শুধুমাত্র পৃথিবীতে দাব্বা আছে, কিন্তু হিমা বলার কারণে মানে বোঝা যায় পৃথিবী বাদেও এমন কোন পৃথিবীকা গ্রহ থাকতে পারে যেখানে প্রাণী বসবাস করে। এই জন্য হিমা। আর শুধু পৃথিবীর কথা বললে কি বলতেন আল্লাহ? ফীহা, ওয়ামা বাসসা ফীহা, হিমা বলতেন না। কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় মহাবিশ্বের মধ্যে পৃথিবীতে যেমন প্রাণী বসবাস করে, ওইরকম মহাবিশ্বের মধ্যে এমন কোন জায়গা থাকতে পারে সেখানেও প্রাণীর কি থাকতে পারে? বসবাস থাকতে পারে। তার মানে সেখানেও পানি থাকতে পারে। যেখানে পানি সেখানেই জীবন। যেখানে পানি সেখানে কি? এই পৃথিবীর এত দাম কেন? এই পৃথিবীর এত দাম হলো এই পৃথিবীতে পানি আছে, তাই এত দাম। বিজ্ঞানীরা শুধু খোঁজে যে কোন জায়গায় পানি পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে এমন গ্রহ আবিষ্কার করেছে যে টোটাল একটা গ্রহ হচ্ছে হীরা। হীরা, হীরা বোঝেন না? একটা গ্রহ হীরা মহাশূন্যে ঘুরতেছে, পানি খুঁজতেছে কোথায় পানি পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পানি ছড়িয়ে দিয়েছেন, আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীও ছড়িয়ে দিয়েছেন। জলে প্রাণী, স্থলে প্রাণী, জঙ্গলে প্রাণী, 400 কোটি প্রাণী বসবাস করে পৃথিবীতে। 400 কোটি প্রাণী বসবাস
তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। শ্রেষ্ঠ প্রাণীর নাম কি? শ্রেষ্ঠ প্রাণীর নাম হলো কোরআনের মধ্যে বাহার মানে সাগর আর আর্দ মানে মাটি। বাহার শব্দ এতবার কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, আর মাটি শব্দ এতবার উল্লেখ করেছেন। এটা অঙ্ক কষে বোঝা গেছে যে আল্লাহ এতবার বললেন কেন। এর দ্বারা বোঝা যায় পৃথিবীতে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। এই পৃথিবীটা হলো পানির পৃথিবী। জোরে বলে পৃথিবীটা কিসের পৃথিবী? পানির পৃথিবী। খুবই ছোট্ট একটা অংশ মাটি। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এটা পানির মধ্যে ডুবিয়ে রাখতে পারতেন। পারতেন না? একটু জোরে বল, পারতেন না? আর পানি ছাড়া যেহেতু আমাদের জীবন অচল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে পানি, আমাদের পাশে পানি। পাশে মানে কি? ওই দিক তাকান দিন, পানি আছে কিনা? ওখানেও পানি, আবার এই পাশেও পানি। খাল বিল আল্লাহ বলছে আম্মান জাআলাল আরদা কারারান ওয়া জাআলা খিলালাহা আনহারা। ও বান্দা, আল্লাহরে কেমনে তোমরা ভুলে যাও? বলো তো, তোমাদের বাসযোগ্য পৃথিবী গড়ার জন্য এই দুনিয়া পৃথিবীকে এত ব্যবস্থাপনা কে করে দিয়েছে? আল্লাহ বলছে ওয়াজালা খিলালাহা আনহারা। আমি পৃথিবীর ফাঁকে ফাঁকে, আমি পৃথিবীর ফাঁকে ফাঁকে তোমাদের প্রয়োজনে নদী আর সাগর স্থাপন করেছি। ওয়াজালা খিলালাহা আনহারা। আমা ইয়াস্তাবিল বাহরান হাদা আযবুন ফুরাতুন সাইগুন শারাবুহু ওয়া হাদা মিলহুন উজাজ ওয়া মিন কুল্লিন তা'কুলুনা লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজুনা হিলিয়াতান তালবাসুনা। আল্লাহ বলছে সাগর হলো 2 প্রকার। একটা পরিষ্কার পানি সাগর, আর একটা হলো অপরিষ্কার পানি। একটা হলো নোনা পানি সাগর, আর একটা হলো মিষ্ট পানি সাগর। আল্লাহ বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। 2 সাগরের মাঝখানে আমি একটা অন্তরাল রেখে দিলাম, অদৃশ্য অন্তরাল। যে অন্তরাল অতিক্রম করে নোনা পানি মিষ্টি পানির মধ্যে প্রবেশ করতে পারে না। মিষ্টি পানি নোনা পানির মধ্যে প্রবেশ করতে পারে না। আমি উভয় পানির মধ্যে, নদীর মধ্যে তোমাদের আমি খাবারের ব্যবস্থা করেছি। আর তাস্তাখরিজুনা হিলিয়াতান তালবাসুনা, আর ওই সমস্ত সাগরের মধ্যে তোমাদের ব্যবহার্য গয়না গাঁটি রেখে দিলাম। মণিমুক্তা কোন জায়গায় থাকে? আরে জোরে কথা বলে না কেন? মণিমুক্তা কোন জায়গায় থাকে? আতারাল ফুলকা ফিহি মাওয়াখিরা লিতাবতাগু মিন ফাদলি। আমি পানির উপরে আমার নির্দেশে নৌকা জাহাজগুলো আমি ভাসিয়ে দিলাম। আল্লাহ বলছে আলাম তারা, দেখো না, আন্নাল ফুলকা তাজরি বিআমরি। হে পৃথিবীর মানুষ, দেখো না নৌকা জাহাজগুলি আল্লাহর আদেশ মেনে কিভাবে ভেসে আছে। দেখো না, আল্লাহ বলছে আল্লাহর আদেশে ভেসে আছে।
আদেশে কি? আল্লাহর আদেশে বেশি। আল্লাহ দেখতে বলেছেন কোন চোখ দিয়ে? গরুর চোখ দিয়ে না, মানুষের চোখ। কিভাবে নৌকা ভেসে থাকে? বাতাসের ঊর্ধ্বগতি আছে। বাতাসের কি আছে? বাতাসের ঊর্ধ্বগতি আছে। একটা কলস যদি আপনি উপর করে ঠেসে ধরেন, পানির মধ্যে যায় না উপরের দিকে উঠে আসে? তাহলে এক কলস বাতাসের গতি যদি এই পরিমাণ হয়, তাহলে এক জাহাজ বাতাসের গতি কত পরিমাণ? কথা বলেন। একটা নৌকা ডুবে যাওয়ার পরে পানির মধ্যে ওটা ভারী থাকে না হালকা থাকে? কেন হালকা থাকে? কেন কেন থাকে? তাহলে কেন হালকা হয়ে যায়? সেই ওজন তো আর থাকে না। আল্লাহ বলছে তাকায় দেখো না কিভাবে আল্লাহর হুকুম মেনে মেনে নৌকাগুলি ভেসে থাকে। তাহলে নদী, আমাদের দেশটা হলো সোনার দেশ। পৃথিবীতে দুই প্রকার দেশ হচ্ছে প্রাকৃতিক ভাবে সংরক্ষিত। প্রাকৃতিক ভাবে কি? পৃথিবীতে দুই প্রকার দেশ আল্লাহ প্রাকৃতিক কায়দায় সেনাবাহিনী মোতায়েন করেছে। একটা হলো সেই দেশগুলো পাহাড় দ্বারা পরিবেষ্টিত থাকে, ওই দেশগুলো দখল করা যায় না। এছাড়া আফগানিস্তান দখল করতে গিয়ে চলে গেছে। ইরান কোনদিন দখল করতে পারবে না, পাথরের পাহাড় দিয়ে পরিবেষ্টিত। আর যে সমস্ত দেশ নদী দিয়ে বেষ্টিত, কি দিয়ে? নদী দিয়ে বেষ্টিত, ওগুলো দখল করা যায়। আমরা ভারতের পেটের মধ্যে বসবাস করি, ওরা এক মিনিটও চিন্তা করে না দখল করার। তার কারণ হলো আল্লাহ নদীর সেনাবাহিনী মোতায়েন করেছে। সুবহানাল্লাহ বলবেন না কেন? নদীর মধ্যে ঢুকবে আর কচুরি পানার মধ্যে দিয়ে মারবে, এই ভয়তে ঢুকবে না। নদী বেষ্টিত দেশ আর পাহাড় বেষ্টিত দেশ দখল করে রাখা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানে আমাদের ছোট্ট একটা মুসলিম দেশ, আমাদের এই দিকেও মুসলিম দেশ নেই, এদিকেও নেই, 2500-3000 মাইলের আগে। সুতরাং এটা হিফাজত করার করতে গেলে প্রাকৃতিক ব্যবস্থা থাকা লাগবে না? প্রাকৃতিক ব্যবস্থা থাকা। আর তারপরে যদি তুরস্ক আর পাকিস্তান আর চীনের সাথে যদি সামরিক চুক্তি হয়ে যায়, তাহলে ওরা ভগবান বলতে বলতে আল্লাহ বলা শুরু করবে। আর ভাই কথা বলেন নাই? আল্লাহ বলতেছে, এখন বুঝেছে। তাহলে এই যে বৃষ্টি, এটা হলো অনেক বড় নিয়ামত। জরুরি একটা বৃষ্টি কি? অনেক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলতেছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাতুসবিহুল আরদু মুখদাররা ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ বলছে আমি আসমান থেকে পানি নাযিল করলাম, অথবা পৃথিবী সবুজে আচ্ছাদিত হয়ে গেল। এই পৃথিবী যে কত সুন্দর আমরা তো দেখতে পারি না, এরকম করে দেখা যায়। পৃথিবী যদি দেখতে হয় তাহলে পৃথিবী ছেড়ে মহাশূন্যে চলে যেতে হবে। কথা বলেন না? মহাশূন্যে চলে যেতে হবে। বিজ্ঞানীরা ওই যে মহাশূন্য স্টেশন করেছে না, ওই জায়গা থেকে দেখবেন একটা সবুজ পৃথিবী এরকম করে ঘুরতেছে। সবুজ পৃথিবী, আপনি মহাশূন্যের থেকে পৃথিবী দেখবেন, মনে হবে একটা সবুজ গ্রহ। আল্লাহ বলছে ফাতুসবিহুল আরদু মুখদাররা, আমি পানি নাযিল করি অথবা পৃথিবী সবুজে আচ্ছাদিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এর
আল্লাহ দারুণ একটা কথা বলেছেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনসালনা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআসকাননা ফিল আরদ। আমি আল্লাহ যে পানি নাযিল করি পরিমাণ মতো পানি নাযিল করি, তোমরা ডুবে মরো তা আমার তো দোষ না। পানি তো নাযিল হবে আর সরে যাবে, কিন্তু তোমাদের অপকর্মের কারণে রাস্তাগুলো ঘুরিয়ে যাবে। আল্লাহ বলছে আমি পানি নাযিল করি বাস পরিমাণ মতো। চলে বলুন কি মতো? পরিমাণ। বিকাদারিন মানে পরিমাণ মতো, যতটুকু পৃথিবীর দরকার আমি ততটুকু না। ফাসকান্না ফিল আরদি, তারপরে ওই পানি আমি মাটির মধ্যে জমা করে রাখি। ফাসকান্না ফিল আরদি, ফি মানে মধ্যে, আরদ মানে মাটি, মাটির মধ্যে আমি পানি জমা করি। কেন জমা করি? আখরাজা মিনহা মাআহা, মানুষ তার প্রয়োজনে মাটির থেকে পানি বের করে। সুবহানাল্লাহ, আসতে বলতেন কেন? মানুষ তার প্রয়োজনে পানি বের করে। আমরা কি বের করি? মাশাআল্লাহ। আখরাজা মানে কি? বের করা। আখরাজা মিনহা মানে কি? মিনহা মানে মিনাল আরদি, মাটির থেকে। মা মানে কি? মা মানে পানি। মাতা আল্লাকুম, এই পানি আমি তোমাদের জীবন উপকরণ বানিয়ে দিলাম। জীবন উপকরণ বানিয়ে দিলাম। এরপরে আল্লাহ দারুণ আরেকটা আয়াত বললেন। আল্লাহ বলছে, ওয়া আনসালনা মিনাস সামাই মাআন, আমি মেঘের থেকে পানি নাযিল করি। মেঘের থেকে পানি নাযিল করার আগে ওটা তো নোনা পানি ছিল। আমি ওই মেঘের মধ্যে আমি বাষ্প আকারে তুলে ওটা আমার মেশিনে আমি শোধন করি। আর যখন শোধন করি তখন ওর মধ্যে কি মারামারি শুরু হয় না? আল্লাহ বলছে, বারকান হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা, আমি বজ্র দিয়ে আঘাত করি। বজ্র দিয়ে আঘাত করার কারণে এমন আঘাত করে নুনা পানি মিষ্টি হয়ে গেছে। আল্লাহ বলছে, এই আঘাত যে করে, বজ্র আঘাত করে, ওয়ায়ুসাব্বিহুর রাতু বিহামদি, একটা সূরার নামই হচ্ছে বজ্র। আল্লাহ বলছে, মেঘের নুনা পানি মিষ্ট করার জন্য যে আঘাত করে বজ্র, বজ্র শুধু আঘাত করে না, ওই আঘাত করা মানে হলো আল্লাহর প্রশংসা সহ তাসবিহ আদায় করে। আল্লাহর প্রশংসা সহ তাসবিহ আদায় করে। আর যখন বজ্র মারে তখন খৌফ, ওর মধ্যে ভয় আছে। ভয় লাগে? আরে কথা কষ্ট না কেন? মনে হয় লাগে না। সম্পদপুরি বাড়িতে মনে হয় লাগে না। লাগে? আল্লাহ বলছে, ও তমান, আমি বিদ্যুৎ চমকের মাধ্যমে তোমাদের খাবারের ব্যবস্থা করি। খাবারের ব্যবস্থা করি। বিজ্ঞানীরা বলতেছে, যখন বিদ্যুৎ চমক দেয়, বজ্র আঘাত করে, কড়কড় আওয়াজ হয়, এই কড়কড় আওয়াজের মধ্যে বায়ুমণ্ডলের ভেতরে নাইট্রোজেন গ্যাস নাইট্রেটে পরিণত হয়। আর ওই নাইট্রেট জমিনের মধ্যে বর্ষণ হয়, আর ওই নাইট্রেটই হলো গাছপালার খাবার। নাইট্রেট কি? আল্লাহ বলছে, পানি নাযিল করে আমি গাছের বাগান তৈরি করি, যেই গাছে একটা পাতাও বানানোর ক্ষমতা তোমরা না। অথচ এই গাছ তোমাদের খাবার দেয়, এই গাছ তোমাদের ঔষধ দেয়, এই গাছ তোমাদের আসবাবপত্র দেয়, এই গাছ থেকে
আমরা অক্সিজেন পাই। তারপর আল্লাহ বলতেছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন ফাসালাত আওদিয়াতুম বিকাদারিহা। পানি যখন জমিনে নাযিল হয় তখন জমিনের মধ্যে স্রোত দ্বারা তৈরি হয়। আপনারা খেয়াল করেছেন মাটি পানিতে পানি বর্ষণ হওয়ার পরে ছোট ছোট স্রোত দেখেছেন? এখন তো স্রোত দেখার কায়দা নেই। এখন রাস্তার স্রোত দেখবো না কি রে, পানি নাযিলের আগে ড্রেনের পানি এসে হাতে দিয়ে দিত, স্রোত দেখবো কোন? আল্লাহ বলছে ফাসালাত আওদিয়াতুম বিকাদরিহা, পানি স্রোত ধারা তৈরি হয়। হয় কথা বলছে না কেন? কেন হয়? পানি নাযিল হয়ে থাকবে তোর ভিতরে স্রোত ধারা, তারপরে ফাসালাত আওদিয়াতুম বিকাদরিহা ফাহাতামাল সাইলু সাবাদা। সাবাদুন মানে ফেনা, ফেনা। ওই স্রোত ধারা তৈরি হতে হতে দেখবেন যে মাঝে মাঝে কি তৈরি হয়? ফেনা রশি তৈরি। আল্লাহ বলছে যেভাবে অলংকার তৈরি করার জন্য ধাতুতে উত্তপ্ত করলে যেমন ফেনা তৈরি হয়, ওই ফেনার মাধ্যমে ময়লাটা আলাদা হয়ে যায় আর অরিজিনাল ধাতু আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি জমিনে পানি বর্ষণ করে স্রোতধারা তৈরি করে আমি ফেনা রশি বানিয়ে আমি জমিনের উপরিভাগের যত নোংরা ময়লা আছে তা সরিয়ে দিয়ে আবার মাটি জমিনকে আমি পবিত্র করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এবার বলেন তো জমিন পবিত্র হয় না অপবিত্র হয়? পবিত্র হয়। ড্রেনের যে পানি, ড্রেনের যে পানি ও যদি গায়ে লাগে সাবান দিলে সাবানও না পাক হয়ে যায় না? ওই ড্রেনের পানি ঘরে ঢুকতেছে। ড্রেনের পানি কি? এটা কি কারণে? আমাদের যশোরে দুটো নদী আছে, এই বড় বড় ড্রেন গুলো যদি ওই নদীর সাথে লাগাই দিয়ে যায়, বৃষ্টি নাযিল হবে, পাক সাপে বা সব নদীতে চলে যাবে। অপরিকল্পিত নোংরা। একটা শহর, একটা জেলা 4তলা 5তলা বিল্ডিং করতেছে, 6 ফুটের রোড নেই। ড্রেন তো মনে হচ্ছে এইরকম একটা ড্রেন, ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। আল্লাহ বলছে আমি পানি নাযিল করলাম আমি উপরিভাগ পবিত্র করার জন্য, আর আমাদের অপকর্মে আরো কি হয়ে যাচ্ছে? ঘর পর্যন্ত নাপাক হয়ে যাচ্ছে। সাবান দিলেও সোটা দিলেও তা খারাপ। আমার বন্ধুগণ, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন পানি সম্পর্কে, পানি একটা বড় নিয়ামত। এই নিয়ামতের পানি আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তারপরে আমাদের নদীগুলো আল্লাহ বানাইছে, এই নদীগুলো আবার তার পুনর্জন্মে নিয়ে আসতে হবে। কারণ এটা কোনো প্রাকৃতিক ভারসাম্যতা বজায় থাকবে না যদি নদীগুলো মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পানি মন্ত্রীও আছে না? পানি মন্ত্রী, তাহলে পানি একটা বড় বিষয়। ঢাকার বড় বড় নদীগুলোর পানি দেখলে আপনার মনে হবে যে ওখানে যদি আপনি কোন রকম পড়ে যান, পৃথিবীর কোন ঔষধ নেই আপনার আর ওই আপনার ঘা পাসলা যা হবে তারা টিকবে না। এইরকম করে নদী বানাচ্ছে। আস্তে করে ড্রেন তো পানি যাওয়ার জন্য, সেই ড্রেনের ভিতরে পানির ময়লা আবর্জনার একটা ইসের মধ্যে দিয়ে আস্তে করে দিয়ে এরকম আসে না? এখন ড্রেনতেও পানি যেতে চায়, এরকম করলে হবে না তো। এই পৃথিবী সুন্দর করে রাখার দায়িত্ব আল্লাহ মানুষকে দান করেছে। আর পৃথিবীতে যত অসুন্দর কিছু আছে তা মানুষের কারণেই উঠেছে। পৃথিবীতে যদি মানুষ না থাকতো তাহলে আবার পৃথিবী তার আগের ঐতিহ্যে ফিরে যেত। পৃথিবীর এই ভারসাম্যতা আবার ফিরে আসতো। আমরা পানি দূষিত করি, আমরা মাটি দূষিত করি, আমরা বাতাস দূষিত করি, আমরা পৃথিবী ধ্বংস করার জন্য পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা করতেছি।
আল্লাহ আমাদের হিফাজত করুন। ওয়া আখির দাওয়া